আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। বরাবরের মতো আবারও আমি হাজির হলাম তোমাদের সামনে তোমাদের গণিত বইটি নিয়ে। আজকে আমি আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 16 পৃষ্ঠার 5 নম্বরে আছে, দেখো, সহজ পদ্ধতিতে গুণ করি। এখানে 4টি আছে, 1 2 3 4। এই 4টি গুণ আমরা সহজ পদ্ধতিতে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখো, তাহলে তোমাদের অঙ্কগুলো পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। যারা নতুন, আশা করবো চ্যানেলটি এখন একটু সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে। আর যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কথা না বাড়িয়ে আমি কাজটা শুরু করছি। দেখো, এখানে 1 নম্বরে আছে, 5-এর 1-এ আছে 199 গুণ হলো 25। আমরা এটাকে ভেঙে কাজটা করলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। দেখো, এখানে আছে 199। আমরা এটাকে যদি 200-1 দেই, তাহলে কি হবে না? 200-1 গুণ হলো 25। এখন এই 25 দিয়ে 200-কে গুণ, আবার 25 দিয়ে 100-কে গুণ করে দিতে হবে। তাহলে দেখো, 25 গুণ করতে হবে 200-র সাথে, বিয়োগ এই 25 গুণ করতে হবে 1-এর সাথে। তাহলে এই 25, এই 2 দিয়ে গুণ করো, 25 দুগুণই হয় হলো 50। আর এই যে 2 শূন্য আছে, এই দুটো বসাই দাও, তাহলে 5000 হয়ে গেল। বিয়োগ এখানে 25 25। তাহলে 5000 থেকে 25 যদি বিয়োগ করি, তাহলে আমাদের কত হবে? 4975। 4975, এটা হলো উত্তর, সহজ পদ্ধতি একেবারে। এবারে আমরা 2-তে যাই। দেখো, 2 নম্বরে কত আছে? 4240। আর এখানে আছে কত? 110। আমরা ছোটটাকে একটু ভেঙে ফেলাই। 4240 গুণ, এইখানে 100 যোগ 10 দাও, 100 যোগ 10। এবারে এই 7240 সাথে 100 গুণ, আবার 7240 সাথে 10-এর গুণ বসায় দাও। 7240 গুণ হলো 100, যোগ এই 7240 গুণ হলো 10। তাহলে দেখো, আমরা এটার সাথে এটা গুণ করে বসাই, 1-এর সাথে যদি সব কটারে গুণ করি, তাহলে কি হবে? আবার যা আছে ঠিক তাই, আর এই 2 শূন্য আলাদা বসায় দাও, হয়ে গেল গুণ। যোগ 1-এর সাথে যদি এটাকে গুণ করি, তাহলেও তাই, 7240, আর এই একটা শূন্য এখানে বসায় দাও, তাহলে গুণ সংক্ষেপ হয়ে গেল। এখন যোগ করে দাও। দেখো, 0 0 2 দুইটাতে বসিয়ে যাবে, কোনো সমস্যা নেই। 4 আর এই শূন্য মিলেও 4ই বসবে। 2 আর এই 4 মিলে বসবে 6। 7 আর 2 মিলে বসবে 9, আর 7 7। তাহলে দেখো, এখানে কত হলো? একক দশক শতক সহস্র অযুত লক্ষ, 7,96,400 হয়ে গেল। এটার সাথে এটা গুণ করলে আমরা একটু ক্যালকুলেটর দেখাই দেই। দেখো, ক্যালকুলেটরে করলে যদি আমাদের এই উত্তরটা হয়ে যায়, তাহলে তো হয়ে গেল। দেখো, 7240 গুণ 110, 110, তাহলে কত হলো? 7,96,400। এখানেও 7,96,400 আছে। ঠিক একই নিয়মে আমরা 3 নম্বর করি। দেখো, 3 নম্বরে আছে 4520 গুণ হলো 998, 998, এটাই আছে। তো আমরা 998-কে আমরা আলাদা করে ফেলাই। 4520-এর মতো 20 থাক, গুণ 998, 1000 থেকে 2 বিয়োগ, 1000 বিয়োগ 2, তাহলে 998 হবে। এখন এই 4520-এর সাথে 1000-এরও গুণ হবে, আবার 2-এরও গুণ হবে, তাহলে 4520 গুণ হলো 1000। ঠিক এই বিয়োগ চিহ্নটা বসায় দাও। এই 4520 বিয়োগ হলো গুণ হলো 2, এটা গুণ চিহ্ন হবে। ঠিক এরকম এখন গুণ করো। দেখো, এখানে কিন্তু গুণ সহজ হয়ে গেছে, 1-এর সাথে আগে সবকটারে গুণ করে দাও, তাহলে 4520-ই তো থাকবে। আর এই যে 1000-এর যে 3 গুণ 3 শূন্য, এটা বসায় দাও। আর এইখানে দেখো, 2 দিয়ে যদি সবগুলোর গুণ করি, 2 শূন্য সুই, 2 দুগুণে 4, 2 শূন্য শূন্য বসলো, 2 দুগুণে 4 বসলো, 5 দুগুণে 10-এর শূন্য বসলো, হাতে থাকে 1, 4 দুগুণে 8 আর 1-এ 9 বসলো, 9040 হলো। এখন এটার সাথে এটা বিয়োগ করি। 45, 45, 20, এই যে 45,
দিয়ে 4 শূন্য বিয়োগ হলো 9000, 9040, তাহলে থাকবে কত? 45,000, 45,000 না, একক দশক শতক সহস্র অযুত লক্ষ, 45,10,960, 45,10,960। এখন আমরা এটা একটু গুণ করে দেখি। দেখো, 4,520 গুণ হলো 998, 998, সরি, 4,520 গুণ হলো 998, তাহলে কত হবে? 4,51,960, 4 লক্ষ, না, 45,10,000, 45,10,960, 45,10,960, এটা হলো উত্তর। এবার 4 নম্বরটা দেখি। এখানে দেখো কি আছে, 6,520 আর হলো 1,001, তাহলে আমরা 1,000-এর সাথে যোগ 1 দিই। 6,520 গুণ চিহ্ন দিলাম, 1,000 যোগ 1 এরকম বসালাম। তার মানে কি 1,000-এর সাথে এটা গুণ হবে। 6,520 গুণ হলো 1,000 যোগ 6,520 গুণ হলো 1। এখন দেখো, এই 6,520 এর সাথে গুণ হয়ে গেছে 3 শূন্য, যোগ এই 6,520 একের সাথে গুণ করলে তো যা আছে ঠিক থাকবে, পরিবর্তন হবে না। যোগ করে দিলে কি হবে? 0, 2, 5, 6, 2, 5, 6, এটা আসলো। দেখো, 6,520 গুণ হলো 1,001, তাহলে কত হলো? একক দশক শতক সহস্র অযুত লক্ষ, 65,26,520, 65,26,520 হয়ে গেল। এটা ছিল আজকের সমাধান। তোমরা এই 4টা আয়ত্ত করো। পরবর্তী ভিডিওতে পরের নাম্বারটা আমি দিয়ে দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।